নমস্কার। জগন্নাথ রথযাত্রা কাহিনী জানতে হিন্দু ধর্মের সকল দাদা দিদিদের আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম। আমরা সনাতন পরিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। তাহলে শুরু করা যাক। জগন্নাথ রথযাত্রা হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং মহৎ উৎসব, যা মূলত ওড়িশার পুরী শহরে পালিত হয়। এটি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথে চড়ে তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির ভ্রমণের স্মৃতিতে উদযাপিত হয়। রথযাত্রার পেছনের কাহিনী। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পুরীতে জগন্নাথ রূপে পূজিত হন, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে প্রতিপালন করেন। একবার তারা নিজেদের জন্মস্থান বৃন্দাবনে যাওয়ার জন্য মনস্থ করেন। এই রথযাত্রা সেই ঘটনাকে স্মরণ করেই পালিত হয়। রথযাত্রা উপলক্ষে তিনটি বিশাল কাঠের লক্ষ লক্ষ ভক্ত রথ টানেন, একে বলে রথ টানা, যা পুণ্যের কাজ হিসেবে গণ্য হয়। রথ নির্মাণ করা হয়। নন্দীঘোষ রথ জগন্নাথের জন্য 16 চাকা, লাল হলুদ। তালধ্বজ রথ বলভদ্রের জন্য 14 চাকা, লাল নীল। দর্পদলন রথ সুভদ্রার জন্য 12 চাকা, লাল কালো। এই একমাত্র সময়, যখন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দিরের বাইরে সাধারণ মানুষের দর্শনের জন্য বের হন। 7 দিন পরে দেবতারা আবার রথে করে ফিরে আসেন, যাকে বলা হয় উল্টো রথ বা বাহুদা যাত্রা। রথযাত্রা জীবনের গতিশীলতা, ভক্তি ও ঈশ্বরচিন্তার প্রতীক। এটি সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষকে একত্রে ঈশ্বরের মহিমা উপলব্ধির সুযোগ করে দেয়। জগন্নাথ রথযাত্রা শব্দটি দুটি মূল সংস্কৃত শব্দের সংমিশ্রণে গঠিত। জগন্নাথ শব্দের ব্যুৎপত্তি জগৎ, নাথ সমান জগন্নাথ। জগৎ বিশ্ব বা সমগ্র সৃষ্টি। নাথ অধিপতি, স্বামী, প্রভু। অর্থাৎ জগন্নাথ মানে হল বিশ্বের অধিপতি। এই নামে মূলত ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন ওড়িশার পুরীতে। 2. রথযাত্রা শব্দের ব্যুৎপত্তি রথ প্লাস যাত্রা সমান রথযাত্রা। রথ সমান চাকা সহ বাহন, অর্থাৎ ঘোড়া বা মানুষ টানা গাড়ি। যাত্রা ভ্রমণ, যাত্রা, যাতায়াত। রথযাত্রা শব্দটি তাই বোঝায় দেবতার রথে, বাহনে করে গমন। সম্পূর্ণ শব্দটির অর্থ। জগন্নাথ রথযাত্রা অর্থ বিশ্বের অধিপতি ভগবান জগন্নাথের রথে চড়ে ভক্তদের দর্শন দিতে বের হওয়া এক পবিত্র যাত্রা। এই শব্দগঠনের আধ্যাত্মিক তাৎপর্য আছে। এটি বোঝায় ঈশ্বর নিজেই ভক্তদের কাছে যান, যাতে সব স্তরের মানুষ তার দর্শন ও আশীর্বাদ লাভ করতে পারে। জগন্নাথ প্রতিমা তৈরির ইতিহাস। জগন্নাথ প্রতিমা তৈরির ইতিহাস ঐতিহাসিক ও পৌরাণিক দৃষ্টিকোণ থেকে। জগন্নাথদেবের প্রতিমা তৈরি শুধু এক ধর্মীয় শিল্পকর্ম নয়, এটি গভীর পৌরাণিক কাহিনী, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার প্রতীক। ওড়িশার পুরী মন্দিরে যে কাঠের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার প্রতিমা প্রতিষ্ঠিত, তার পেছনে রয়েছে চমৎকার এক পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর এক মহারূপ মূর্তি গড়ার স্বপ্ন দেখেন। তিনি শুনেছিলেন, নীলমাধব নামে এক দেবতা অরণ্যে পূজিত হচ্ছেন। অনেক অনুসন্ধানের পর রাজা জানতে পারেন, সেই দেবতা এক আদিবাসী প্রধান বিশ্বাসু সভার দ্বারা পূজিত হচ্ছেন। রাজা এক বিশেষ দেব নির্দেশে একটি দারুক পবিত্র কাঠ পান, যা সমুদ্রে ভেসে এসেছিল। বলা হয়, সেই কাঠ থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মিত হয়। মূর্তি নির্মাণের অলৌকিক ঘটনা। রাজা ইন্দ্রদ্যুম্ন এক কাঠুরে, বিশ্বকর্মা রূপী দেবতা নিযুক্ত করেন। তিনি শর্ত দেন, তার কাজ চলাকালীন দরজা খোলা যাবে না। কিন্তু দীর্ঘ সময় চলে যাওয়ায়, রাজা উৎকণ্ঠায় দরজা খুলে ফেলেন। তখন কাঠুরে অদৃশ্য হয়ে যান এবং অসম্পূর্ণ অবস্থায় প্রতিমা তৈরি বন্ধ হয়। সেই কারণেই আজও জগন্নাথের মূর্তি। গোলাকার চোখ, অর্ধনির্মিত হাত, স্পষ্ট মুখাবয়ব নেই, তবুও এই অপূর্ণ রূপেই তিনি পূজিত, এবং তা বোঝায় ঈশ্বরের রূপ আমাদের মানসিকতায় ধরা যায় না। দারু বা কাঠের তাৎপর্য। জগন্নাথ প্রতিমা তৈরি হয় একটি বিশেষ দারুব্রহ্ম কাঠ দিয়ে, যা বহু শর্ত পূরণের পর নির্বাচিত হয়। সাধারণত এটি হয় নিম গাছ, তাতে থাকে চক্র চিহ্ন, বিষ্ণুর নাম, সাপের চিহ্ন, নবরূপ ধারণ। প্রতি 12 থেকে 19 বছর অন্তর কখনো কিছুর মিল অনুসারে পুরনো প্রতিমাগুলি পরিবর্তন করে নতুন কাঠ দিয়ে নতুন প্রতিমা নির্মাণ করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় নবকলেবর। প্রতিমার উপাদান পবিত্র নিম কাঠ। প্রতিমা গড়ার মূল ব্যক্তি বিশ্বকর্মা রূপে একজন কাঠুরে। বিশেষ রূপ গোল চোখ, হাত নেই, মুখাবয়ব অসম্পূর্ণ। রূপ পরিবর্তন প্রতি 12 থেকে 19 বছরে নবকলেবর। মূর্তির আধ্যাত্মিকতা। ঈশ্বরের অদৃশ্য ও অনির্বচনীয় রূপ। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। নিম্ব বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথদেবের প্রধান বিগ্রহগুলো, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, নির্মিত।
এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার। হাত অসম্পূর্ণ। মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথের পূজাপদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজাপদ্ধতির চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দু ধর্মের চারধামের অন্যতম। বেদে জগন্নাথের সুস্পষ্ট উল্লেখ নেই। তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্যও নন। অবশ্য কোনো কোনো ওড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে। বিষ্ণুর রূপভেদ হিসেবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শৈব, শাক্ত, শাক্ত সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পূজা করেন। এমনকি বৌদ্ধ ও জৈন ধর্মসম্প্রদায়ের সঙ্গেও জগন্নাথের যোগ দেখানো হয়। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের বড় দেউল গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি তিনটি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার 1.9 মাইল দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভক্তরাই এই রথগুলো টেনে নিয়ে যান। যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা। ভারতের ওড়িশা, ছত্তিশগড়, বস্তার অঞ্চল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস। এটি জগৎ, যার মূল ধাতু গম অর্থাৎ যা কিছু চলে, এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত। অর্থাৎ জগন্নাথ শব্দের অর্থ যিনি চলমান জগতের আশ্রয় বা প্রভু। ওড়িয়া ভাষায় জগন্নাথ নাম থেকে উৎপন্ন জগা বা জগবন্ধু শব্দ দুটিরও প্রচলন লক্ষ্য করা হয়। এছাড়া জগন্নাথের মূর্তির গড়ন অনুসারে তার কাল্য অর্থাৎ কালো দেবতা বা কালের দেবতা, দারুব্রহ্ম অর্থাৎ কাষ্ঠরূপী রুক্ষ, দারুদেবতা অর্থাৎ কাঠের দেবতা, চোকাআখি, চোকাডোলা বা চোকানয়ন অর্থাৎ যে দেবতার চোখ গোলাকার নামও প্রচলিত। কোনো কোনো গবেষকের মতে জগন্নাথ শব্দটি কোনো সংস্কৃতায়িত আদিবাসী শব্দ। এই গবেষকেরা জগন্নাথকে মূলত আদিবাসী দেবতা মনে করেন। ওড়িশার আদিম আদিবাসী শবর ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ। সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে। যদিও এই সব মতবাদ সর্বজনসম্মত নয়, কিন্তু ওড়িয়া গ্রন্থ নীলাদ্রি মহোদয় গ্রন্থে এই সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়। দৈতাপতি নামে পরিচিত একটি অব্রাহ্মণ শ্রেণীকে নীলমাধবের পরম ভক্ত বিষাবসুর শবর উপজাতির রাজা বংশধর হিসাবে মেনে নেওয়া হয়, যার অনেক প্রমাণ আছে। তারা পুরীর মন্দিরের কয়েকটি প্রধান দায়িত্ব পালন করেন: গুন্ডিচা যাত্রা, নবকলেবর, সপ্তাভরণ, শ্রীঅঙ্গ সেবা ইত্যাদি, এবং ঈশ্বরের পরিবার নামে পরিচিত হন। আর বিদ্যাপতির বংশধরেরা পতি মহাপাত্র হিসেবে পরিচিত। রথযাত্রা ও নবকলেবরে ইনাদেরও বিশেষ ভূমিকা রয়েছে। জগন্নাথের আদর্শ মূর্তি হিন্দু ধর্মে পাওয়া অন্যান্য দেবতাদের থেকে ভিন্ন, যারা মূলত নৃতাত্ত্বিক। তবে হিন্দু দেবতাদের অলৌকিক রূপ অস্বাভাবিক নয়। উদাহরণস্বরূপ শিবকে প্রায়শই শিবলিঙ্গের আকারে চিত্রিত করা হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বেশিরভাগ জগন্নাথ মন্দিরে এবং ওড়িশার পুরী এর মতো তার সমস্ত প্রধান মন্দিরে জগন্নাথকে তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান সহচর দেবতাদের পাশাপাশি জগন্নাথ মূর্তিতে একটি সুদর্শন চক্র এবং কখনো কখনো বহুমুখী শেষনাগের ছাতার আবরণ দেখানো হয়, যা উভয়ই তাকে বিষ্ণুর সাথে যুক্ত করে। জগন্নাথের মূর্তিগুলি কাঠ দিয়ে তৈরি করা হয়। প্রতি 8, 12 অথবা 19 বছর অন্তর এগুলি প্রতিস্থাপন করা হয়। উপরে জগন্নাথের মূর্তি তৈরির জন্য পরিবহনে লগ ইন করা বলভদ্র এবং সুভদ্রার সাথে দেখানো হলে তাকে অন্য দুটি বিমূর্ত মূর্তির ডিম্বাকৃতি বা বাদাম আকৃতির তুলনায় তার বৃত্তাকার চোখ দিয়ে শনাক্ত করা যায়। তদুপরি তার প্রতীকটি গাঢ়, যখন বলভদ্রের মুখ সাদা এবং সুভদ্রার প্রতীকটি হলুদ। তৃতীয় পার্থক্য হল জগন্নাথ মূর্তির চ্যাপ্টা মাথা অন্য দুটির অর্ধবৃত্তাকার খোদাই করা মাথার তুলনায়। তাদের সাথে বিষ্ণুর প্রতীকী অস্ত্র সুদর্শন চক্র রয়েছে। এটি বলভদ্রের প্রায় একই উচ্চতা, লাল রঙের, একটি কাঠের স্তম্ভ থেকে খোদাই করা এবং পোশাক পরিহিত। অন্যান্য বিষ্ণু মন্দিরে চক্রের মতো ঐতিহ্যবাহী উপস্থাপনার বিপরীতে জগন্নাথ মূর্তিতে যখন তাকে সঙ্গী ছাড়া চিত্রিত করা হয় তখন কেবল তার মুখ দেখা যায়, বাহু বা ধরও দেখা যায় না। এই রূপটিকে কখনো কখনো পতিত পাবন বা দধি বামন বলা হয়।
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রের মূর্তিগুলি নিম কাঠ দিয়ে তৈরি। নিম কাঠ বেছে নেওয়া হয় কারণ ভবিষ্য পুরাণে এটিকে বিষ্ণু মূর্তি তৈরির জন্য সবচেয়ে শুভ কাঠ বলে ঘোষণা করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি সপ্তাহে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের মূর্তিটি পুনরায় রং করা হয়। প্রতি 12 বা 19 বছর অন্তর, অথবা আরও স্পষ্টভাবে চন্দ্র সৌর হিন্দু পঞ্জিকা অনুসারে, যখন একই বছরে দুবার আষাঢ় মাস আসে, তখন এটি একটি নতুন খোদাই করা মূর্তি দিয়ে প্রতিস্থাপিত হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভারতের সুপ্রাচীন অবৈদিক ব্রাত্যধর্মের 3 প্রতীক। ঋগ্বেদে দেখা যায় ইন্দ্রের সঙ্গে বল ও কৃষ্ণ নামে 2 অসুরের সংঘাত ঘটেছে। বল অনেকটা বৃত্রাসুরের মতোই, সে জলস্রোত রুদ্ধ করে রেখেছিল, তখন ইন্দ্র বাঁধ ভেঙে দিয়ে সেই জল বইয়ে দেয়। ঋগ্বেদের এই কাহিনীর পেছনে হানাদার বৈদিক আর্যদের নেতা ইন্দ্র কর্তৃক হরপ্পা সভ্যতার নদীবাঁধ ভেঙে দেওয়ার কিছু স্মৃতি থাকতে পারে বলেই ইতিহাসবিদরা অনুমান করেন। না, বৈদিক আর্যর বহিরাগত হওয়া এবং উপমহাদেশে বাইরে থেকে আগমনের তত্ত্ব একেবারেই বাতিল নয়, বরং ডেভিড রাইক সহ অন্যান্য দিকপালের জেনেটিক গবেষণা এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে। অন্যদিকে ঋগ্বেদে এই কৃষ্ণ সম্পর্কে বলা হয় তিনি আকাশের ঘনমেঘের মতো বর্ণ ধারণ করেন। খুব সম্ভবত বল পরবর্তী যুগের বলভদ্র এবং এই কৃষ্ণ দুজনেই দাস বা দস্যু জাতির মানুষ। এবং ঋগ্বেদের এই কৃষ্ণ 10 সহস্র সেনা নিয়ে অংশুমতি নদীর তীরে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেন। আর্যাবর্ত গোবলয়ের সঙ্গে অবৈদিক ব্রাত্যধর্মীয় আউটার এরিয়ান এবং দ্রাবিড়দের একটা ক্রমাগত সংঘাত যে হয়েছিল সে তো ভারতের ইতিহাসের যে কোনো নির্মোহ পাঠ থেকেই স্পষ্ট। আজও, আমি সেজন্যই বলি, ক্রমাগত সংঘাত ব্যতীত বাঙালির ইতিহাস রচনায় 1 ইঞ্চি অগ্রসর হওয়া যায় না। প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখে মনে করা যায় যে হরপ্পা সভ্যতায় খুব সম্ভবত একরকম রথযাত্রা প্রচলিত ছিল, যদিও তা আজকের রথযাত্রা থেকে অনেকটাই আলাদা, বলা বাহুল্য। তবে আজকের জগন্নাথ ও বলভদ্র ভারতের অবৈদিক ব্রাত্যধর্মীয় অসুরভাষী সভ্যতার প্রতিনিধি। ঋগ্বেদে উল্লিখিত ইন্দ্রবিরোধী বল ও কৃষ্ণের স্মৃতি বহন করেন, এরকম একটা মতো সুকুমার সেন প্রকাশ করেন। হরপ্পা সভ্যতার বল ছিলেন প্রযুক্তিবিদ বা বিজ্ঞানী, এবং কৃষ্ণ ছিলেন সমন্বয়ক। অর্থাৎ আজকে যে মূর্তিমণ্ডল আমরা উপাসনা করি, সেখানে মাঝখানে উপাস্য মাতৃকা, এবং দুদিকে আমাদের সভ্যতার 2 অতন্দ্র প্রহরী। প্রসঙ্গত হরপ্পা সভ্যতার মাতৃকা উষার ওপরে ইন্দ্রের আক্রমণের কথা এর আগে আমি একাধিকবার লিখেছি, সে আক্রমণের কুৎসিত রূপ ঋগ্বেদেই নথিবদ্ধ আছে। এবং একানংসা, আমি আগে তাকে নিয়ে লিখেছি, চন্দ্রকেতুগড় গঙ্গাল সভ্যতায় এই একানংসা বা একশৃঙ্গা মূর্তি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় যে ইউনিকর্ন ছিল, তার সঙ্গে তন্ত্রাশ্রয়ী বৈষ্ণবভাগবত ধর্মের উপাস্য এই একানংসা কোনোভাবে সংযুক্ত ছিলেন এরকম একটা সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আজকে ইনি সুভদ্রা রূপে উপাস্য। পশ্চিম ভারতে হরপ্পা সভ্যতার পতন ঘটলে এই তন্ত্রধর্মীয় সভ্যতা পূর্বে সরে আসে, আমরা জানি। মহাভারতেও দেখা যায় গঙ্গাসাগরে পুজো দিয়ে তারপর সমুদ্রতীর ধরে যুধিষ্ঠির কলিঙ্গদেশে যান, সেখানে যাজপুর পেরিয়ে সমুদ্রতীরে একটি অনতি উচ্চ বেদিরূপ টিলায় তন্ত্রাশ্রয়ী আচার পালন করছেন। সমুদ্রস্নানে উচ্চারিত শ্লোকটির অর্থ হল অগ্নি এবং অপ তোমার যোনি এবং ইরা তোমার দেহ, তুমি বিষ্ণুর রেত এবং অমৃতের নাভি। মহাভারতে উল্লিখিত এই স্থানটিই ছিল নীলাচল, এরকম মতো আছে। নীল সমুদ্রের তীরে ক্ষুদ্র একটি অচল বা টিলা, সেই থেকে এই নাম। আমরা প্রায়ই শুনি যে জগন্নাথ বৌদ্ধ দেবতা। সে কথাটাও সত্য, বৌদ্ধ যুগে তিনি বৌদ্ধ হয়েছিলেন। কলিঙ্গদেশে দশাবতার ধারণায় জগন্নাথই বুদ্ধস্বরূপ বিষ্ণু অবতার। জগন্নাথ হলেন বুদ্ধ, ধর্ম বলভদ্র ও সংঘ সুভদ্রা, এই 3 নিয়ে বৌদ্ধ ত্রিরত্ন, এরকম মতো আছে। এখানে বুদ্ধের দেহাবশেষ পূজিত হতো, এরকম বলা হয়। কালিদাস বলেন এই অঞ্চলে চৈত্য ছিল, এ কথাও প্রণিধানযোগ্য। কিন্তু সেটা দীর্ঘ বিবর্তনের মাঝখানের ধাপ। আদিতম অবস্থায় এটি তন্ত্রাশ্রয়ী হরপ্পা সভ্যতার বল, কৃষ্ণ ও একানংসার স্মৃতিবাহী। পঞ্চবৃষ্ণি বীরের উপাসনা, বৃষ্ণি কৃষ্ণ সম্পর্কে জানতে আমার কৃষ্ণচরিত্রের ক্রমবিবর্তন শীর্ষক একটা লেখা আছে। প্রচলিত হওয়ার আগে, পূর্ব ভারতে বৌদ্ধ ধর্ম উত্থিত হওয়ার বহু আগে থেকেই নীলাচল ছিল তন্ত্রনির্ভর অবৈদিক ব্রাত্যধর্মের কেন্দ্র। গঙ্গারিডাই যুগে যে কলিঙ্গ বাঙালির জাতিরাষ্ট্রের অংশ ছিল সে প্রমাণ গ্রিক ও ল্যাটিন নথি থেকে পাওয়া যায়। অবৈদিক, তন্ত্রাশ্রয়ী ব্রাত্য ধর্ম যুগে যুগে নবকলেবরে বহুরূপে আমাদের সমৃদ্ধ করেছে। নিজের শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে তার যথার্থ সমাদর না করলে আমরা স্বজাতিদ্রোহিতার পাপে অধপতিত হব, কারণ বাঙালি জাতি এই উপমহাদেশে হরপ্পা সভ্যতার সেই সুপ্রাচীন অবৈদিক তন্ত্রধর্মের উত্তরাধিকার বহন করে। একানংসা ও কৃষ্ণ বিবর্তন লেখা দুটির লিঙ্ক কমেন্টে থাকলো। আজ রথযাত্রা। এই রথ উপমহাদেশে অবৈদিক সভ্যতার অনিবার্য অগ্রগতির রথ। আমাদের কেন্দ্রস্থলে যে একানংসা মাতৃকা আছেন, এবং 2 দিকে যে বল ও কৃষ্ণ আছেন, তাদের জয় হোক। প্রসঙ্গত, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিশৈলীর সঙ্গে হরপ্পা সভ্যতার টেরাকোটা মূর্তিশৈলীর মিল আছে। মূর্তির হস্ত হরপ্পা যুগে পূর্ণাঙ্গ হতো না, স্কন্ধ থেকে দুদিকে সামান্য প্রসারিত, অর্থাৎ যাকে বলে স্কম্যাটিক হতো।
সুবৃহৎ মুখমণ্ডলের দুদিকে চক্ষুদ্বয় সুবিশাল হতো। কলেবর প্রায়ই কোমরে শেষ। যারাই হরপ্পা সভ্যতার টেরাকোটা নিয়ে পড়াশোনা করেছেন, সবাই বুঝতে পারবেন যে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তিকল্পনার সঙ্গে আশ্চর্য মিল আছে। স্মর্তব্য, ওই একই রকম টেরাকোটা মূর্তি পাণ্ডু রাজার ঢিবি থেকেও পরেশ দাশগুপ্তের প্রত্নখননে পাওয়া গেছিল। এই ছিল জগন্নাথ রথযাত্রা কাহিনী। আমরা সনাতন পরিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। hello